শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আলোচনা করব নবম দশম উচ্চতর গণিত 11 অধ্যায় নিয়ে, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি। এই স্থানাঙ্ক জ্যামিতির আজকে আলোচনা করব অনুশীলনী 11.1 নিয়ে। অনুশীলনী 11.1-এর সবগুলো প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। এখানে আমি কোনো সূত্রের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব না, শুধু সূত্র ব্যবহার করে কিভাবে প্রশ্নগুলোর সমাধান করতে হয় এটাই নিয়েই আজকের আলোচনা। তাহলে চলো আমরা অনুশীলনীর প্রশ্নগুলোর আলোচনা শুরু করি। 11.1 অনুশীলনীর 1 নং প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব। শুরুতেই তো 1 নং প্রশ্ন রয়েছে। প্রশ্নটিতে বলেছে প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো এই দূরত্ব নির্ণয়ের সূত্র আমাদের আগেই জানতে হবে, বা আমাদের সূত্রটা জানাই আছে। দেখো, যদি দুইটা বিন্দু x1 y1 ও x2 y2 দুটো বিন্দু হলে এই বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেখো দূরত্ব ইজ ইকুয়াল, তুমি লিখতে পারবা, বা এই সূত্রটা তোমাদের সবারই জানা আছে। দেখো, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার একক। দেখো, এই যে এখানে x2 মাইনাস x1 হোল স্কোয়ার রয়েছে, তুমি যদি এটাকে মনে করো x1 মাইনাস x2 হোল স্কোয়ার লিখবা, তাতে অসুবিধার কিছু নেই। আবার y2 মাইনাস y1 না লিখে যদি তুমি y1 মাইনাস y2 হোল স্কোয়ার লেখো, তাতে অসুবিধা নেই। তবে যেইটা করবা একইটা করবা। যেমন যদি তুমি x1 থেকে x2 বাদ দাও, তাহলে y1 থেকে y2 বাদ দিয়ে এই দূরত্ব নির্ণয়ের সূত্রটা ব্যবহার করবা। তাহলে এইটা হলো আমাদের সূত্র। এই সূত্র ব্যবহার করে আমরা যে 1 নংয়ে যতগুলো প্রশ্ন রয়েছে, সম্ভবত 5টি প্রশ্ন রয়েছে, এই 5টি প্রশ্নের সমাধান করতে হবে। তাহলে দেখো, প্রথমেই রয়েছে ক। এই কতে যে দুইটা বিন্দু দেওয়া রয়েছে, একটা হলো 2 3 আর একটা হলো 4 6। তাহলে আমরা শুরুতে মনে করে নিতে পারি বিন্দুটি এ বি, পি কিউ, যে কোনো দুটো বিন্দু মনে করে নিতে পারি। তুমি যদি মনে করো না আমি মনে করব না, সরাসরি লিখবো, তাহলেও হবে। সরাসরি লিখলে কেমন হয়, জাস্ট লিখে দেবা 2 3 ও 4 6 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আমি সেই রকমই লিখি। দেখো, অন্য কোনো একটা অঙ্কে বা সমাধানে আমরা কি করব, এ বি বা পি কিউ ধরে নিব। দেখো, 2 3 ও 4 6 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। দেখো, এই যে বর্গমূল চিহ্ন, এই যে যে বিন্দু দুটো 2 3, তুমি এইটাকে মনে মনে চিন্তা করে নাও x1, আর এটা হলো y1, এই 4 হলো x2 আর 6 হলো y2। তোমাকে লিখে নিতে হবে, ব্যাপারটা এরকম না। আর যদি তুমি লিখেই নাও, তাহলে শুরুতেই লিখে নেবা। কীরকম লিখে নেবা, মনে করি x1 y1 সমান হলো 2 3 আর x2 y2 সমান হলো 4 6। তুমি যদি মনে করে নাও, তাহলে এরকম মনে করে নিতে পারো। মনে করে নিতেই হবে, এমন বাধ্যবাধকতা নেই। তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্রটা কি, x2 মাইনাস x1। তাহলে x2 হলো 4, তার থেকে বাদ যাবে x1, x1 হলো 2। এই যে এই মানটা থেকে এই মানটা কি হবে, মাইনাস করবে, তার হোল স্কোয়ার, প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এই যে 6 আর এই 3, তাহলে 6 মাইনাস 3 এর হোল স্কোয়ার। যেহেতু দূরত্ব কোনো না কোনো একক হবে, এই জন্য একক লিখে রাখবো। 4 থেকে 2 মাইনাস করলে হবে 2, 2 এর স্কোয়ার, প্লাস 6 থেকে 3 মাইনাস করলে থাকবে 3, 3 এর স্কোয়ার। দেখো, 4 প্লাস 9, এখন লিখবা, যোগ করলে আসবে স্কোয়ার রুট 13। এইটা হলো এই বিন্দু দুটোর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটি ছিল ক নং প্রশ্নের সমাধান। এখন আমরা খ নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। দেখো, খতে বিন্দু দুটো রয়েছে -3 7, আর একটা হলো 7 -7 3। এইবার এটা মনে করে নিয়ে তোমাদের দেখাই। দেখো, মনে করি
প্রথম বিন্দুটি এ, তাহলে -37, এ অফ -37 লিখলাম ও বি অফ কত লিখলাম -73। আগেরটা ছিল -37 আর এটা হলো -73। তাহলে এখন কি লিখতে পারবো? এখন লিখতে পারবো অতএব এ ও বি বিন্দুর দূরত্ব। এই যে এই দূরত্বটাকে তুমি এ বি লিখে প্রকাশ করতে পারো, এ বি। তাহলে দেখো সূত্রটা কি হবে। এই যে এখানেও কিন্তু এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে এবার দেখো x1 x2 মাইনাস x1 অর্থাৎ এই -7 থেকে এই -3 কি হবে? বিয়োগ হবে। তাহলে -7 মাইনাস -3 প্লাস y2 হলো 3, এই যে 3 থেকে বাদ যাবে 7, তাহলে 3 মাইনাস 7 স্কোয়ার একক। তাহলে দেখো কি থাকে, -7 মাইনাস মাইনাস গুণ করলে +3 এর হোল স্কোয়ার প্লাস এখানে থাকে -4 এর হোল স্কোয়ার। 3 থেকে 7 মাইনাস করলে এটাই আসে। দেখো এরপর কি হবে, সমান চিহ্ন দিয়ে লিখি এখানে স্কোয়ার রুট। এখানেও এই যে -7 আর 3 যোগ করলে আমরা ফলাফল পাবো -4, তাহলে -4 এর স্কোয়ার আর -4 এর স্কোয়ার করলে এটা হয় 16। তাহলে 16 প্লাস 16 কি হবে? 16 হলো 32, অথবা তুমি লিখতে পারো এই রকম যে 32 হবে, 32 কে 16 ইন্টু 2 লিখতে পারো। তাহলে কি হবে, সুবিধাটা হলো এই 16 কে বর্গমূল করলে পাবা 4 আর 2 কে বর্গমূল করলে পাবা স্কোয়ার রুট 2। তাহলে এটাই হলো এই খ নং প্রশ্নের সমাধান, যেখানে বলেছে -37 ও -73 এর দূরত্ব নির্ণয় করো। তাহলে এটাই হলো নির্ণয় দূরত্ব 4 ইন্টু স্কোয়ার রুট 2 একক। এইবার দেখো গ নং প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এইখানে গ নং প্রশ্নের সমাধানটা দেখাই। দেখো গ বিন্দু হলো দুইটা, এ বি ও বি এ। তাহলে বিন্দু দ্বয়ের দূরত্ব, এই যে স্কোয়ার রুট চিহ্ন দিয়ে দিলাম। এই যে x2 মাইনাস x1 অর্থাৎ বি মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই যে বি মাইনাস এ হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার ব্যাপারটা কিন্তু সেম। তাহলে তুমি এখন এই বি মাইনাস এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারো। এতে চিহ্নের কোনো পরিবর্তন করা লাগবে না, কারণ বর্গ চিহ্নের ভিতরে এ মাইনাস বি আর বি মাইনাস এ একই কথা। তুমি যদি মাইনাস ওয়ান কমনই নিলে কি হতো, সেই মাইনাস ওয়ানটার স্কোয়ার করলে +1 হয়ে যেত। এই জন্য বি মাইনাস এ হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার সেম ব্যাপার লেখা যাবে। আর এটাকে লিখবা এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কয়টা এ মাইনাস বি হোল স্কোয়ার পেলে? দুইটা, 2 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই 2 কে বর্গমূল করলে ওটা স্কোয়ার রুট 2 থেকে যাবে। আর এ মাইনাস বি হোল স্কোয়ারকে যদি তুমি বর্গমূল করো তাহলে এখানে এ মাইনাস বি এর পরম মান পাবা। কি মান পাবা? পরম মান। কেননা এটার মান নেগেটিভ কিন্তু কখনো হবে না, যেহেতু দূরত্ব নির্ণয় করা হচ্ছে। আবার বর্গরাশিকে বর্গমূল করা হচ্ছে, সেহেতু নেগেটিভ আসার কোনো সুযোগ নেই। এই জন্য পরম মান চিহ্ন ব্যবহার অবশ্যই করতে হবে। অতএব নির্ণেয় দূরত্ব স্কোয়ার রুট 2 ইন্টু এ মাইনাস বি এর পরম মান। এটি ছিল গ নং প্রশ্নের সমাধান। এখন দেখো ঘ নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। বিন্দু দুইটি হলো 0 0 ও আরেকটি বিন্দু হলো সাইন থিটা কস থিটা। দেখো 0 0 হলো মূল বিন্দু, আর এই যে সাইন থিটা কস থিটা এটা একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরস্থ একটি বিন্দু। তাহলে বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। একটাই সূত্র, দেখো
এই যে এবার x2 হলো সাইন থিটা, তাহলে x2 মাইনাস x1 কি হবে, সাইন থিটা মাইনাস 0 এর হোল স্কোয়ার প্লাস এই যে দেখো y2 মাইনাস y1 অর্থাৎ cos থিটা মাইনাস 0 এর হোল স্কোয়ার। তাহলে ফলাফলটা কি হয়, সাইন থিটা থেকে 0 মাইনাস করলে সাইন থিটাই থাকে, তাকে স্কোয়ার করলে হবে সাইন স্কোয়ার থিটা, আর এখানে cos থিটা থেকে 0 মাইনাস করলে তাকে স্কোয়ার করলে কি থাকবে, cos স্কোয়ার থিটা এর বর্গমূল। তাহলে খেয়াল করো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এইটা তোমরা জানো এটার মান কিন্তু 1। তাহলে 1 এর বর্গমূল করলে কি পাবা, 1 এর বর্গমূল করলে 1ই পাবা। অতএব নির্ণেয় দূরত্ব ওয়ান একক। এইটা হলো ঘ নং প্রশ্নের সমাধান। এই একের শেষ প্রশ্ন ও নং প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব। দেখো এখানে বিন্দু দুটো রয়েছে, -3/2 কমা -1, এটা হলো একটা বিন্দু। আরেকটি বিন্দু হলো 1/2 একটা বিন্দু। বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখানে x2 হলো হাফ, হাফ থেকে বাদ যাবে -3/2, অর্থাৎ এই যে x2 মাইনাস x1 হলো -3/2 এর স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হলো 2 আর y1 হলো -1, তাহলে 2 মাইনাস -1 এর হোল স্কোয়ার। কি হয় দেখো ফলাফল, স্কোয়ার রুট এখানে থাকবে হাফ প্লাস 3/2 এর হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 1 এর হোল স্কোয়ার। এখানে লসাগু করব, এই হাফ আর 3/2 এর লসাগু হবে 2, তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 এর সাথে গুণ করলে 1, এখানে 2 দিয়ে ভাগ করলে 1, 3 এর সাথে গুণ করলে 3, তাহলে 1 প্লাস 3 এর স্কোয়ার প্লাস এখানে দেখো 3 এর স্কোয়ার। এই যে 1 আর 3 যোগ করলে পাবো 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে পাবো একটা 2, 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার হলো 9, 4 প্লাস 9 অর্থাৎ স্কোয়ার রুট 13 একক। অতএব নির্ণেয় দূরত্ব স্কোয়ার রুট 13 একক। এবং এটি হলো এই উ নং প্রশ্নের সমাধান। এই উ নং প্রশ্নের সমাধানের সাথে সাথে কিন্তু 1 নং প্রশ্নের সমাধান শেষ। এখন দেখো 2 নং প্রশ্ন বলেছে একটি ত্রিভুজের শীর্ষ ত্রয় অর্থাৎ 3টি শীর্ষ যথাক্রমে এ বি সি, দেখো 3টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। বলেছে ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো আমি একটি গ্রাফ পেপার এখানে আগেই রেখে দিয়েছি। তাহলে এটা হলো এই যে এক্স অক্ষের ঋণাত্মক দিক এইটা, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক এটা। এই বিন্দুর স্থানাঙ্ক 2 - 4, তাহলে 2 ঘর ডানে যে নিচের দিকে 4 ঘর আসতে হবে। আমি এখানে প্রত্যেক ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে এক একক বিবেচনা করছি। তাহলে আমরা বিন্দুটি পাবো 2 - 4 বিন্দুটি এটা হলো এ বিন্দু 2 - 4। এরপর আসো বি বিন্দু -4 + 4, তাহলে মূল বিন্দু থেকে 4 ঘর বামে এসে 4 ঘর উপরে যেতে হবে। এই যে দেখো এই বিন্দুটি হলো বি বিন্দু, যার স্থানাঙ্ক হলো -4 4। আর সর্বশেষ হলো 3 3 সি বিন্দু, তাহলে ডান দিকে 3 ঘর উপরের দিকে 3 ঘর। এই যে এইটা হলো সি বিন্দু, এর স্থানাঙ্ক হলো 3 3। এখন এই বিন্দু 3টি যোগ করলে আমরা ত্রিভুজ পেয়ে যাব। দেখো আমি যোগ করে দেখাচ্ছি। এই যে এ বিন্দু এবং বি বিন্দু যোগ করলে আমরা এরকম একটা বাহু পাবো। এরপর বি বিন্দু সি বিন্দু যোগ করলে এরকম একটি বাহু পাবো।
এবং সর্বশেষ এ বিন্দু আর সি বিন্দু যদি আমরা যোগ করি তাহলে দেখো এরকম একটি বাহু পাবো। তাহলে এটি হলো এই এ বি সি ত্রিভুজের গ্রাফে প্রদর্শিত রূপ, অর্থাৎ ত্রিভুজটি অঙ্কন করতে বলা হয়েছিল, তাহলে ত্রিভুজটি এমন হবে। এখন বলেছে এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ হতে হলে ত্রিভুজের দুইটা বাহু, যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে। তাহলে আমরা এখন বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে দেখব দুইটা বাহুর দৈর্ঘ্য সমান আছে কিনা। তাহলে দুইয়ের এখন লিখিত অংশের সমাধানটুকু দেখো। দেওয়া আছে ত্রিভুজের শীর্ষ বিন্দু ত্রয়, অর্থাৎ তিনটি শীর্ষবিন্দু কি কি দেখো, পি অফ 2 -4, বি অফ -4 4 এবং সি অফ 3 3। এখন কি করব, আমরা তিনটি বাহুর দৈর্ঘ্যই বের করব। যেহেতু ত্রিভুজ অঙ্কন হয়েছে সেহেতু ত্রিভুজের বাহু, তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। এ বি বাহুর দৈর্ঘ্য, দেখো এ বি বাহুর দৈর্ঘ্য, ওই যে দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে দৈর্ঘ্য নির্ণয় করতে হয়, কারণ দুটো বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব এটাই আসলে দৈর্ঘ্য নির্দেশ করে। তাহলে এ বি হলে ভালো করে খেয়াল করো, বি বিন্দুর স্থানাঙ্ক -4 4, অর্থাৎ ওর x2 হলো -4, তাহলে আমরা লিখতে পারবো -4 -2 এর হোল স্কয়ার, অর্থাৎ এই যে এই -4 আর এই 2 প্লাস y2 y1, y2 হলো 4, বি বিন্দুর y স্থানাঙ্ক 4, এর থেকে বাদ যাবে এ বিন্দুর ওই -4 ওইটা, তাহলে -4 বাদ দিলে সেটা কি হয়ে যাবে, +4 হয়ে যাবে, আমরা +4 লিখে দিলাম। এত একক। এখানে দেখো -6 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার, -6 কে স্কোয়ার করলে পাবো +36, 8 কে স্কোয়ার করলে পাবো 64। তাহলে এই যে 36 এবং 64 যোগ করলে আমরা পাবো 100, 100 কে বর্গমূল করলে পাবো 10। তাহলে এত একক, এই 10 একক হলো এবি বাহুর দৈর্ঘ্য। এবার আমরা বিসি বাহুর দৈর্ঘ্য বের করব। দেখো বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি এক্ষেত্রে x2 হলো এই 3, এর থেকে বাদ যাবে -4, তাহলে কি হবে 3 -4, অর্থাৎ মাইনাসে মাইনাসে ওটা হয়ে যাবে প্লাস এর হোল স্কোয়ার, প্লাস এই 3 থেকে অর্থাৎ y স্থানাঙ্ক থেকে এই যে 4টা মাইনাস হবে, তাহলে 3 -4 এর স্কোয়ার। কি থাকে দেখো, এখানে থাকে 7 এর স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার, 49, 7কে স্কোয়ার করলে আর -1কে স্কোয়ার করলে 1, আমরা আউটপুটটা পাবো 50। এই 50কে যদি তুমি বর্গমূল করো তাহলে এর দশমিক বাদে যে রেজাল্ট সেটা আসে হলো এরকম একটু ভেঙে দেখাই আমি। দেখো 25 × 2 লেখা যায়। 25কে যদি তুমি বর্গমূল করো পাবা একটা 5, আর 2কে বর্গমূল করলে √2 থেকে যাবে। তাহলে 5 × √2 একক পেলাম বিসি বাহুর দৈর্ঘ্য। এবার লাস্ট আমরা আরেকটা বাহুর দৈর্ঘ্য বের করব। দেখো এসি বাহুর দৈর্ঘ্য, দেখো এসি বাহুর দৈর্ঘ্য। এবার এ বিন্দু আর সি বিন্দু নিয়ে কাজ হবে আমাদের। তাহলে সি বিন্দুর এই এক্স স্থানাঙ্ক অর্থাৎ x2, আমরা সি বিন্দুর এটাকে চিন্তা করছি, তাহলে এটা থেকে মাইনাস হবে কোনটা, 3, 2 মাইনাস হবে, তাহলে 3 - 2 এর হোল স্কোয়ার, প্লাস আর এই 3 থেকে মাইনাস হবে এবার এই -4টা, তাহলে কি লিখব 3 -4, যেটাকে আমরা 3 + 4 লিখতে পারি। তাহলে দেখো 1 এর স্কোয়ার, 3 থেকে 2 মাইনাস করলে 1, 1 এর স্কোয়ার, আর এইখানে থাকে 7 এর স্কোয়ার, 1 + 49, তাহলে পাবো 50। এর আগের বাহুটাও আমরা এরকমই পেয়েছিলাম, তাহলে এর থেকে তুমি সহজেই লিখে দিতে পারবা 5 × √2 একক। দেখো এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা সমান পেয়ে গেছি, যেহেতু বিসি
বাহুর দৈর্ঘ্য সমান এসি বাহুর দৈর্ঘ্য, সেহেতু ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু। অর্থাৎ আমরা জানি কোনো ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য সমান হলে ত্রিভুজটিকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। যেহেতু এই ত্রিভুজের বিসি বাহু এবং এসি বাহু পরস্পর সমান হয়ে গেছে, দৈর্ঘ্য সমান, সেহেতু ত্রিভুজটি সমদ্বিবাহু। আশা করি বুঝতে পেরেছ। এবার আলোচনা করব ৩ নং প্রশ্ন নিয়ে। দেখো ৩ নং প্রশ্ন বলেছে তিনটি বিন্দু একটি ত্রিভুজের শীর্ষত্রয় এবিসি, ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এই যে গ্রাফ পেপারে প্রথমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এঁকে নিব। এটা হলো এক্স অক্ষ, এই যে এক্স, এটা হলো মূল বিন্দু, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক, এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই প্রাইম। তাহলে দেখো বিন্দু তিনটি কি কি রয়েছে। প্রথমে এ বিন্দু রয়েছে 2, 5। তো আমরা গ্রাফ পেপারের ছোট অর্থাৎ ক্ষুদ্রতম এক বর্গঘরের এক বাহুর দৈর্ঘ্যকে এক একক বিবেচনা করব উভয় অক্ষের জন্য। তাহলে শুরুতে রয়েছে 2, 5। তাহলে 2 এর জন্য আমরা মূল বিন্দু থেকে 2 ঘর ডানে যাব আর 5 ঘর উপরে যাব 5 এর জন্য। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, এইটা হবে এ বিন্দু যার স্থানাঙ্ক 2, 5। এবার দেখো -1, 1। তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে এক ঘর, উপরের দিকে এক ঘর, এটা হবে -1, 1 বিন্দু। এটা হলো বি বিন্দু, -1, 1। এবং সি হলো 2, 1। সি হলো 2, 1। তাহলে ডান দিকে 2 ঘর, উপরের দিকে যাব এক ঘর। এই যে এটা হলো সি, এর স্থানাঙ্ক হলো 2, 1। তাহলে কি করব এখন, এই বিন্দু তিনটি যোগ করে ত্রিভুজটি অঙ্কন করব। এই যে এ বিন্দু এবং বি বিন্দু দুটো যোগ করলাম, এ বি বাহু পেয়ে গেলাম। এবার বি বিন্দু এবং সি বিন্দু যোগ করব। এই যে বি বিন্দু এবং সি বিন্দু যোগ করলাম। এবার হলো লাস্ট দেখো এ বিন্দু আর সি বিন্দু যোগ করব। এই যে এ বিন্দু এবং সি বিন্দু যোগ করে দিলাম। তাহলে এবিসি ত্রিভুজটির চিত্র কিন্তু আমরা এখন গ্রাফ পেপারে দেখতে পাচ্ছি। এখন আমরা যাব এই যে ত্রিভুজটি সমকোণী হয় কিনা সেটা প্রমাণ করব। ত্রিভুজটি দেখব সমকোণী কিনা। তাহলে আমাদের ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো খেয়াল করে দেওয়া আছে ত্রিভুজের শীর্ষ বিন্দু ত্রয় এ অফ 2, 5, বি অফ -1, 1 এবং সি অফ 2, 1। তাহলে আমরা তিনটি বাহুর দৈর্ঘ্য বের করব। দেখো এ বি বাহুর দৈর্ঘ্য, দূরত্ব নির্ণয়ের সূত্রই হলো বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। তাহলে এ বি যখন হবে, ভালো করে খেয়াল করো, এই যে x2 - x1 অর্থাৎ -1 -2 এর হোল স্কোয়ার, এরপর y2 - y1 হোল স্কোয়ার অর্থাৎ 1 -5 এর হোল স্কোয়ার একক। এখন দেখো এটা হবে -3 তার স্কোয়ার, আর এখানে হবে -4 এর স্কোয়ার। 1 থেকে -5 বাদ দিলে -4 থাকবে। -3 কে স্কোয়ার করলে পাবো +9, আর -4 কে স্কোয়ার করলে পাবো +16। এর ফলাফলটা হলো, যোগফল হলো 25, যার বর্গমূল করলে পাবো 5। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য পেলাম 5 একক। এবার দেখো বিসি বাহুর দৈর্ঘ্য। বিসি বাহুর দৈর্ঘ্য এখানেও সূত্র দূরত্ব নির্ণয়ের। তাহলে দেখো বিসি, এই যে 2 থেকে বাদ যাবে কত, -1, অর্থাৎ x2 - x1 প্লাস y2 - y1। তাহলে 1 থেকে বাদ যাবে এই 1, 1 - 1 এর হোল স্কোয়ার।
কি থাকে এখানে থাকবে 2 প্লাস 1 মাইনাস মাইনাস গুণ করলে প্লাস 1 হবে, তাহলে 2 প্লাস 1 এর হোল স্কোয়ার, আর এখানে থাকবে 0। তাহলে কি হয় দেখো, এখানে থাকবে 3 স্কোয়ার তার বর্গমূল অর্থাৎ 3 একক। এটা পেলাম বিসি বাহুর দৈর্ঘ্য। এবার আসো এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। এসি অর্থাৎ এই যে সি বিন্দুর যে এক্স স্থানাঙ্ক 2, এর থেকে বাদ যাবে 2, এ বিন্দুর ওইটা, তাহলে 2 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 5, এই যে 1 থেকে এই মাইনাস 5 কি হবে, 5 মাইনাস হবে, তাহলে 1 মাইনাস 5 এর স্কোয়ার, 0 প্লাস মাইনাস 4 এর স্কোয়ার, দেখো পাবো স্কোয়ার রুট 16, যার আউটপুটটা হলো 4 একক। তাহলে 3টি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন বলেছে এটি সমকোণী ত্রিভুজ কিনা। দেখো, সমকোণী ত্রিভুজ হতে হলে এই ত্রিভুজটির ছোট দুইটার বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টি যদি বড়টার বর্গের সমান হয়ে যায়, তাহলে ওই ছোট দুইটি বাহুর অন্তর্ভুক্ত কোণটি 90 ডিগ্রি হয়। এটা হলো পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে আমরা এটা চিন্তা করব। ভালো করে একটু খেয়াল করো। আমরা এখানে খুঁজে বের করব ছোট দুটো বাহু কোনটা। ছোট দুটো বাহু দেখো বিসি এবং এসি, এবং এবি কিন্তু সব থেকে বড় বাহু। তাহলে এখন কি করব দেখো, এবি স্কোয়ার সমান পাবো 5 এর স্কোয়ার ইজ ইকুয়াল 25। এরপর দেখো বিসি স্কোয়ার সমান হলো 3 স্কোয়ার 9, এবং এসি স্কোয়ার 4 স্কোয়ার ইজ ইকুয়াল 16। অতএব এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার 9 প্লাস 16 ইজ ইকুয়াল 25। যেহেতু এবি স্কোয়ার ইজ ইকুয়াল এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, সেহেতু এই এসি এবং বিসি বাহুর অন্তর্ভুক্ত কোণটি 90 ডিগ্রি হবে, অর্থাৎ সাধারণ যে বিন্দুটি সি বিন্দু, তাহলে এ সি বি ইজ ইকুয়াল 90 ডিগ্রি। এটা হলো পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি 90 ডিগ্রি হয়। তাই কি করলাম, এই যে এসি এবং বিসির অন্তর্ভুক্ত কোণটি কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। যেহেতু ত্রিভুজ এবিসি এর একটি কোণ 90 ডিগ্রি, সেহেতু ত্রিভুজটি সমকোণী হবে। অতএব ত্রিভুজ এ বি সি সমকোণী দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছ। এটি ছিল 3 নং প্রশ্নের সমাধান। এবার 4 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে 3টি বিন্দু দেওয়া আছে। দেখো, a of 1 2, b of -3 5 এবং c of 5 -1। বলেছে বিন্দুত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই করো। ত্রিভুজ গঠন করা যাবে কিনা আমরা এর জন্য প্রথমে 3টি বাহুর দৈর্ঘ্যই বের করব। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার রুট -3 -1 এর হোল স্কোয়ার। এই যে এইটা থেকে এইটা কি হলো, মাইনাস হলো, লিখলাম -3 -1 এর হোল স্কোয়ার। এরপর দেখো প্লাস 5, এই যে এই 5টা, এই 5 থেকে 2 মাইনাস করব, 5 - 2 এর হোল স্কোয়ার কি হবে, -4 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার, 16 প্লাস 9 ইজ ইকুয়াল পাবো স্কোয়ার রুট 25, অর্থাৎ 5 একক। এটা হলো এবি বাহুর দৈর্ঘ্য। এবার বের করব বিসি বাহুর দৈর্ঘ্য।
বিসি বাহুর দৈর্ঘ্য দেখো x2 মাইনাস x1 হোল স্কোয়ার অর্থাৎ 5 মাইনাস মাইনাস 3 এর হোল স্কোয়ার। এই যে সি বিন্দুর এক্স স্থানাঙ্ক যেটা এটা হলো 5 আর বি বিন্দুর এক্স স্থানাঙ্ক হলো -3, এই জন্য মাইনাস করেছি তার স্কোয়ার, প্লাস সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হলো -1, এর থেকে এই বি বিন্দুর যে ওয়াই স্থানাঙ্কটা আছে 5, এটা কি করব মাইনাস করব স্কোয়ার, তাহলে একক লিখলাম। এখন দেখো 5 প্লাস 3 এর স্কোয়ার প্লাস এখানে থাকে -6, -1 আর -5 যোগ করলে -6 তার স্কোয়ার, 5 আর 3 যোগ করলে হয় 8, 8 কে স্কোয়ার করলে হয় 64, প্লাস 6 কে স্কোয়ার করলে হবে -6 কে স্কোয়ার করলে হবে 36, পাবো 100, অর্থাৎ একে বর্গমূল করলে পাবো 10 একক। এটা হলো বিসি বাহুর দৈর্ঘ্য এবং সর্বশেষ বের করব এসি বাহুর দৈর্ঘ্য। দেখো এসি বাহুর দৈর্ঘ্য এ আর সি, সি বিন্দুর এক্স স্থানাঙ্ক হলো 5 আর এ বিন্দুর এক্স স্থানাঙ্ক হলো 1, তাহলে 5 থেকে 1 বিয়োগ করে তার হোল স্কোয়ার, প্লাস সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হলো -1 আর এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হলো -2 এর হোল স্কোয়ার, তারপর কি লিখব একক। তাহলে 4 স্কোয়ার, 5 থেকে 1 মাইনাস করলে 4, 4 এর স্কোয়ার প্লাস -3 এর স্কোয়ার, কি থাকে দেখো 16 প্লাস 9 ইজ ইকুয়াল স্কোয়ার রুট 25, অর্থাৎ পাবো 5 একক। এখন খেয়াল করো ত্রিভুজ হওয়ার শর্ত কি, ত্রিভুজ গঠনের শর্ত কি, যদি ছোট দুইটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি বড়টার থেকে বড় হয়, অর্থাৎ আমরা যেটা জানি যে যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় তাহলে ত্রিভুজ গঠন করা যায়। হ্যাঁ, এই কথাটার সাথেই আমি সুর মিলিয়ে বলছি, আমরা কি করব একবার সহজ হিসাব করব, ছোট দুইটা বাহুর দৈর্ঘ্য যোগ করব, ছোট দুইটা বাহুর দৈর্ঘ্য যোগ করে যদি দেখি তা বড়টা থেকে বড় হয়ে গেছে তাহলে ত্রিভুজ গঠন সম্ভব, অন্যথায় সম্ভব না। এখানে দেখো আমরা সবচেয়ে বড়টা পেয়েছি বিসি 10 একক আর বাকি দুটো ছোট, তাহলে এবি প্লাস এসি সমান পাবো 5 প্লাস 5 সমান 10 একক এবং বিসি সমান 10 একক। যেহেতু বিসি ইজ ইকুয়াল এবি প্লাস এসি, অর্থাৎ দুইটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর সমান, সেহেতু এ বি সি বিন্দু তিনটি দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না। তাহলে এটি হলো 4 নং প্রশ্নের সমাধান, যা আমরা 3টি বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করতে পারিনি, সেই শর্ত আমরা পেয়ে গেছি, এজন্য বিন্দু ত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। যেহেতু বিসি বাহুর দৈর্ঘ্য এবি এবং এসি বাহুর দৈর্ঘ্যের সমান, অর্থাৎ দুইটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর সমান, সেহেতু এবিসি বিন্দু তিনটি দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না বা সম্ভব নয়। এটি হলো এই 4 নং প্রশ্নের সমাধান। এবার আলোচনা করব 5 নং প্রশ্ন নিয়ে। দেখো এখানে 3টি বিন্দু দেওয়া আছে এবিসি, বলেছে দেখাও যে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, অর্থাৎ এই যে ত্রিভুজটি গঠন হবে এবিসি এর 3টা বাহুর দৈর্ঘ্য সমান কিনা সেটা আমাদের দেখাতে হবে, অর্থাৎ আমরা দেখবই যে এটার 3টা বাহু সমান হয়েছে, কারণ সমবাহু ত্রিভুজ যেহেতু গঠন করতে হবে। এর পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তাহলে আমরা লিখব, দেখো দেওয়া আছে a of 2 2 b of -2 2 এবং c of -2 * square root 3
কমা 2 ইন্টু স্কোয়ার রুট 3। এটা হলো ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু। এখন আমরা 3টি বাহুর দৈর্ঘ্য বের করব। এবি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য হবে স্কোয়ার রুট বি বিন্দুর এক্স স্থানাঙ্ক অর্থাৎ x2 মাইনাস x1 যেটা, তাহলে বি বিন্দুর এক্স স্থানাঙ্ক হলো -2 আর এ বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স স্থানাঙ্ক হলো 2, তাহলে -2 থেকে 2 মাইনাস হয়ে তার স্কোয়ার হবে প্লাস y2 মাইনাস y1। দেখো বি বিন্দুতে y হলো -2 আর এ বিন্দুতে y এর অংশটা হলো +2, তাহলে কি হবে মাইনাস, এই যে -2 এর হোল স্কোয়ার একক, তাহলে -4 এর স্কোয়ার প্লাস -4 এর স্কোয়ার কি থাকে ফলাফল 16 প্লাস 16 থাকবে 16 ইন্টু 2 অর্থাৎ দুইটা 16 হবে 4 ইন্টু স্কোয়ার রুট 2 একক। এটা হলো এবি বাহুর দৈর্ঘ্য। এবার আমরা বিসি বাহুর দৈর্ঘ্য বের করব। দেখো বিসি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার রুট বিসি বাহুর দৈর্ঘ্য যখন হবে তখন সি বিন্দুর এক্স স্থানাঙ্ক থেকে এ বিন্দুর এক্স স্থানাঙ্ক বিয়োগ করব, তাহলে হবে x2 মাইনাস x1 হোল স্কোয়ার। খাতা থাকে কি 2 ইন্টু স্কোয়ার রুট 3। এই যে দেখো এইটা হলো এক্স স্থানাঙ্ক আর এই যে বি বিন্দুর এক্স স্থানাঙ্ক এটা, তাহলে ওইটা যেহেতু -2 রয়েছে তাহলে মাইনাসে মাইনাসে +2 হয়ে যাবে তার স্কোয়ার প্লাস এবার সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হলো 2 ইন্টু স্কোয়ার রুট 3 আর এ বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হলো -2, তাহলে ওই -2কে আমরা কি করতে পারি একবারে +2 লিখে দিতে পারি। এবার দেখো এটাকে যদি তুমি একটু ঘোরায় লেখো তাহলে অর্থাৎ বিন্যাস করে লেখো তাহলে এরকম লেখা যায় 2কে আগে লিখে আর -2 ইন্টু স্কোয়ার রুট 3কে আমি পরে লিখলাম, মানে দ্বিতীয় অবস্থানে লিখলাম। এখানেও তাই করব 2 প্লাস 2 ইন্টু স্কোয়ার রুট 3 এর স্কোয়ার। এটা করেছি জাস্ট একটা সূত্র প্রয়োগ করবো এর জন্য। এখন দেখো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ারের মতো হয়েছে, যাকে আমরা অনুসিদ্ধান্ত রূপে লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কিন্তু তোমরা এটাই জানো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কি থাকে 2 ইন্টু এই যে 2 এর স্কোয়ার করলে 4 আর এদিকে 2 ইন্টু স্কোয়ার রুট 3কে যদি স্কোয়ার করো তাহলে 2 কে স্কোয়ার করলে 4 আর রুট 3 কে স্কোয়ার করলে 3, 4 আর 3 গুণ হয়ে হবে 12 অর্থাৎ 12। এখন দেখো তাহলে এখানেও কিন্তু থাকে কি 2 ইন্টু 16 এর বর্গমূল করলে পাবা 4 ইন্টু স্কোয়ার রুট 2। দেখো এবি এবং বিসি বাহুর দৈর্ঘ্য আমরা সেম পেয়ে গেছি, যেহেতু সমবাহু ত্রিভুজ হবে তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান হওয়ার কথা। এবার দেখো এসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য কি হবে এখানে এ আর সি, তাহলে সি বিন্দুর এক্স স্থানাঙ্ক লিখবো আগে 2 ইন্টু স্কোয়ার রুট 3 -2 ইন্টু, আর এ বিন্দুর এক্স স্থানাঙ্ক কিন্তু এই যে 2, তাহলে ওর থেকে 2 বিয়োগ হয়ে হোল স্কোয়ার বসবে প্লাস সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হলো 2 ইন্টু স্কোয়ার রুট 3 আর এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হলো -2, তাহলে লিখবো -2 তার স্কোয়ার। এখন দেখো এখানে যেহেতু দুটোই মাইনাস রয়েছে তাহলে তুমি -1 কমন নিয়ে কি করতে পারো দুটোকেই প্লাস করে দিতে পারো, তাহলে এটাকে তুমি লিখতে পারবা কীরকম, লিখতে পারবা জাস্ট এইরকম দেখো 2 ইন্টু স্কোয়ার রুট 3 প্লাস 2 এর হোল স্কোয়ার। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা, দুটোই যেহেতু মাইনাস রয়েছে সেহেতু -1 কমন নিলে সেটার স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায়, জন্য তুমি দুটোই প্লাস লিখে তার স্কোয়ার লিখতে পারো প্লাস এইখানে কি 2 ইন্টু স্কোয়ার রুট 3 -2 এর হোল স্কোয়ার। এখন দেখো আগের মতোই এবার অনুসিদ্ধান্ত প্রয়োগ করা যাবে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি, সূত্র হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2 ইন্টু স্কোয়ার রুট 3 স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার। আমি কিন্তু এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করেছি, কিসের অনুসিদ্ধান্ত 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেই অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ করে দিয়েছি। তোমরা যদি মনে করো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখে তার সমাধান করবা তাহলেও একই রেজাল্ট পাবা। তাহলে কি থাকে দেখো 2 ইন্টু 12, এই যে 2কে স্কোয়ার করলে 4 আর রুট 3কে স্কোয়ার করলে 3, 4 আর 3 গুণ হয়ে 12 প্লাস 2কে স্কোয়ার করলে 4 এর
বর্গমূল। দেখো কি হবে, 2 ইন্টু 16 অর্থাৎ 4 ইন্টু স্কোয়ার রুট 2 একক। তাহলে এই তিনটা বাহুর দৈর্ঘ্যই দেখো সমান, যেহেতু এ বি সমান বিসি সমান এসি, সেহেতু এ বি সি সমবাহু ত্রিভুজ এবং এ বি ও সি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা আমরা দেখাতে পেরেছি। এখন কি করব, এখন পরিসীমা বের করব। পরিসীমা এবি প্লাস বিসি প্লাস এসি। দেখো 4টা রুট 2, 4টা রুট 2, 4টা রুট 2 যোগ করলে 12টা রুট 2 পাবা। পরিসীমা বলেছ 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে, তাহলে ক্যালকুলেটর দিয়ে রেজাল্টটা আমরা পাবো এরকম 16.9705, যাকে 3 দশমিক স্থান পর্যন্ত লিখলে পাবো 16.971 একক। এটি হলো এই 5 নং প্রশ্নের সমাধান। এবার আলোচনা করব 6 নং প্রশ্ন নিয়ে। দেখো 6 নং প্রশ্নে বলেছে দেখাও যে এ বি সি ও ডি একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু, অর্থাৎ আমাদের এই 4টি বিন্দু দিয়ে দেখাতে হবে এটা একটা আয়তক্ষেত্র তৈরি হয়। তো আয়তক্ষেত্র হওয়ার বৈশিষ্ট্য কি? আয়তক্ষেত্র হওয়ার বৈশিষ্ট্য হলো বিপরীত বাহুগুলো সমান হবে এবং কর্ণ দুটো সমান হলে আয়তক্ষেত্র বলা যায়, অথবা একটি কর্ণ নির্ণয় করে আমরা যদি কোনো একটি কোণকে সমকোণ দেখাতে পারি তাহলেও এই চতুর্ভুজটি আয়তক্ষেত্র হবে। তাহলে আমরা দেখি চতুর্ভুজটি আয়তক্ষেত্র হয় কিনা। এখানে দেখো দেওয়া রয়েছে কি কি দেওয়া আছে। এ বিন্দুর স্থানাঙ্ক -5, বি বিন্দুর স্থানাঙ্ক 50, সি বিন্দুর স্থানাঙ্ক 55 এবং ডি বিন্দুর স্থানাঙ্ক -5, 5। তাহলে আমরা 4টি বাহুর দৈর্ঘ্য বের করব। দেখো এ বি বাহুর দৈর্ঘ্য, এ বি বাহুর দৈর্ঘ্য কি হবে? দেখো বি বিন্দুর এক্স স্থানাঙ্ক হলো 5 আর এ বিন্দুর এক্স স্থানাঙ্ক হলো -5, তাহলে -5 অর্থাৎ x2 x1 এর হোল স্কয়ার লিখলাম, প্লাস y2, এই যে বি বিন্দুর y স্থানাঙ্ক হলো 0 আর এ বিন্দুর y স্থানাঙ্কও 0, তাহলে 0 - 0 এর স্কয়ার। তাহলে থাকবে 5 + 5 এর হোল স্কয়ার। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এটা 10 এর স্কয়ার, অর্থাৎ 10 একক হবে এই এবি বাহুর দৈর্ঘ্য। এবার আমরা বিসি বাহুর দৈর্ঘ্য বের করব। দেখো বিসি বাহুর দৈর্ঘ্য কি হবে? স্কয়ার রুট বি আর সি। তাহলে বি আর সির কথা চিন্তা করো। সি বিন্দুর এক্স স্থানাঙ্ক হলো 5 আর বি বিন্দুর এক্স স্থানাঙ্কও 5, তাহলে এই যে 5 - 5 অর্থাৎ x2 - x1 এর হোল স্কয়ার, প্লাস সি বিন্দুর y স্থানাঙ্ক হলো 5 আর বি বিন্দুর y স্থানাঙ্ক হলো 0, তাহলে 5 - 0 এর স্কয়ার হোল স্কয়ার। কি থাকে? 5 - 5 0, তাহলে 0 প্লাস 5 এর স্কয়ার, ফলাফলটা পাবো অনলি 5। এটা হলো বিসি বাহুর দৈর্ঘ্য। এবার সিডি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য কি হবে? দেখো
ডি বিন্দুর এক্স স্থানাঙ্ক, ডি বিন্দুর এক্স স্থানাঙ্ক কি আছে? -5, তাহলে লিখব -5। সি বিন্দুর এক্স স্থানাঙ্ক আছে অনলি 5, তাহলে এটাও কি করব? -5 দিয়ে হোল স্কোয়ার লিখব, যেহেতু x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস y2 - y স্কোয়ার। এই ডি বিন্দুর y স্থানাঙ্ক হলো 5, এই যে 5, এইটা 5, আর সি বিন্দুর y স্থানাঙ্ক কি আছে? 5, তাহলে 5 - 5 এর হোল স্কোয়ার। -5 যোগ করলে -10, তার হোল স্কোয়ার, আর এদিকে থাকে একটা 0, 5 - 5 0, তাহলে 100 যদি তুমি বর্গমূল করো পাবা 10 একক। তাহলে সিডি বাহুর দৈর্ঘ্য পেলাম 10 একক। এবার এডি বাহুর দৈর্ঘ্য, এডি বা ডি এ যাই বলো সমস্যা নেই, এডি বাহুর দৈর্ঘ্য দেখো, ডি বিন্দুর এক্স স্থানাঙ্ক হলো -5, লিখলাম -5। এ বিন্দুর এক্স স্থানাঙ্ক কিন্তু -5, তাহলে সূত্র অনুসারে মাইনাস আর নিজের একটা মাইনাস, তাহলে লিখবো এরকম, প্লাস ডি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হলো 5, আর এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক আবার 0, তাহলে 5 - 0 এর হোল স্কোয়ার। কি থাকে দেখো এখানে? -5 আর মাইনাসে মাইনাসে +5, তার হোল স্কোয়ার, প্লাস এদিকে 5 থেকে 0 বাদ দিলে 0, 5 থাকে, তার স্কোয়ার। কি হয় ফলাফল? 0 + 25, এর বর্গমূল করলে পাবা 5 একক। দেখো এবি বাহুর দৈর্ঘ্য এবং সিডি বাহুর দৈর্ঘ্য সমান, আবার বিসি বাহুর দৈর্ঘ্য এবং এডি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু সমান। এখন কি করব? যেহেতু বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়ে গেছে, সেহেতু আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব। কর্ণ কি কি হবে? যেহেতু বিন্দু চারটি এ বি সি ডি, সেহেতু আমরা বাহু নিয়েছি দেখো এ বি বি সি সি ডি এডি, তাহলে কর্ণ হবে এসি, এসি আর একটা হবে বিডি, তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রও সেম। এবার এ আর সি ভালো করে দেখো, সি বিন্দুর এক্স স্থানাঙ্ক হলো 5, লিখলাম 5, আর এ বিন্দুর এক্স স্থানাঙ্ক হলো -5, তাহলে সূত্রের মাইনাস আর ওইটার মাইনাস, দুই মাইনাস মিলে +5 এর হোল স্কোয়ার, প্লাস সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হলো 5, আর এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হলো 0 এর স্কোয়ার, হোল স্কোয়ার আর কি। তাহলে কি থাকে? 10 এর হোল স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার, থাকবে 100 + 25, স্কোয়ার রুট 125। যদি এটাকে তুমি আর একটু পরিবর্তন করে লিখতে চাও, তাহলে লিখতে পারবে এরকম। দেখো 25 আর 5 গুণ করলে 125 হয়, 5 আর 25 গুণ করলে 125 হয়, 25-এর বর্গমূল করলে থাকে 5, আর ওই 5-এর বর্গমূল করলে থাকে √5, এরকম লিখতে পারবা। এবার দেখো বিডি কর্ণের দৈর্ঘ্য, বিডি কর্ণের দৈর্ঘ্য বিডি, তাহলে ডি বিন্দুর এক্স স্থানাঙ্ক হলো -5, আর বি বিন্দুর এক্স স্থানাঙ্ক হলো 5, তাহলে -5 থেকে 5 মাইনাস হবে, তার হোল স্কোয়ার, প্লাস ডি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 5, এই যে ওয়াই স্থানাঙ্ক 5, আর বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 0, তাহলে লিখতে পারবো 0 এর হোল স্কোয়ার, তাহলে একক বসবে, -10 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার। দেখো কি হবে? স্কোয়ার রুট 125 একক। এটাকে তুমি লিখতে পারবা 5 × √5 একক। যেহেতু এবি বাহুর দৈর্ঘ্য সমান সিডি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য সমান এডি বাহুর দৈর্ঘ্য, এবং
কর্ণ এসি সমান কর্ণ বিডি, সেহেতু এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয় এবং কর্ণ দুটোও সমান হয়, সেই হিসাবে এবিসিডি একটি আয়তক্ষেত্র। সুতরাং আমরা লিখতে পারি এ বি সি ও ডি বিন্দু চারটি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। দেখো এখন আমি এই যে এইখানে যে গ্রাফ পেপার তোমরা দেখতে পাচ্ছ, এখানে জাস্ট এই আয়তক্ষেত্রটা একে দেখাবো আসলে কেমন হয় চিত্রটি। দেখো এটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক, এটা মূলবিন্দু, এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক এবং এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। তাহলে বিন্দু চারটি কি কি ছিল? বিন্দু চারটি ছিল দেখো, মাইনাস এ বিন্দুর স্থানাঙ্ক ছিল -5 0। তাহলে -5 0 হলো বাম দিকে, এই মূল বিন্দু থেকে বাম দিকে 5 ঘর, 1 2 3 4 5। এই যে এটা হলো এ বিন্দু, এটার স্থানাঙ্ক হলো -5 0। বি বিন্দুর স্থানাঙ্ক হলো 5 0। তাহলে ডান দিকে 5 ঘর, এই যে এইটা হলো বি বিন্দু যার স্থানাঙ্ক হলো 5 0। সি বিন্দুর স্থানাঙ্ক হলো 5 5। সি বিন্দুর স্থানাঙ্ক 5 5 হলে দেখো এই যে বি বিন্দু বরাবর আসতে হবে 5 ঘর, এর থেকে 5 ঘর উপরে যেতে হবে। এই যে এটা হলো সি বিন্দু, এর স্থানাঙ্ক হলো 5 5 এবং ডি বিন্দুর স্থানাঙ্ক হলো -5 5। মূলবিন্দু থেকে 5 ঘর বামে এসে 5 ঘর উপরে উঠতে হবে এই যে ধনাত্মক দিকে। তাহলে এটা হলো ডি বিন্দু, ডি বিন্দুর স্থানাঙ্ক -5 5। এখন এই বিন্দুগুলোকে যদি তুমি যোগ করো তাহলে দেখো একটা চতুর্ভুজ পাবা এবং চতুর্ভুজটি দেখো একটি আয়তক্ষেত্র হয়ে গেছে। এর যেহেতু আয়তক্ষেত্রের কর্ণগুলো সমান হয়, এই জন্য আমরা কি করেছি, বিপরীত বাহুগুলো সমান দেখিয়েছি। এ বি আর সিডি, বিসি আর এডি বাহু সমান দেখিয়েছি এবং কর্ণ দুটো কি করেছি, কর্ণ দুটো সমান দেখাতে পারছি। সেই হিসাবে এই এবিসিডি বিন্দু চারটি দ্বারা গঠিত চতুর্ভুজটি একটি আয়ত, অর্থাৎ এবিসিডি শীর্ষবিন্দুগুলো একটি আয়তের শীর্ষবিন্দু দেখানো হলো। এটি হলো এই 6 নং প্রশ্নের সমাধান। এবার আলোচনা করব 7 নং প্রশ্ন নিয়ে। এখানে এ বি সি এবং ডি চারটা বিন্দু রয়েছে। বলেছে এই বিন্দু চারটি দ্বারা গঠিত চতুর্ভুজটি সামান্তরিক না আয়তক্ষেত্র তা নির্ণয় করো। তাহলে আমরা কি করব, আমরা চারটি বাহুর দৈর্ঘ্য বের করব এবং দুটো কর্ণের দৈর্ঘ্য বের করব। যদি দেখি চারটার বাহুর বিপরীত বাহুগুলো সমান হয়েছে আর কর্ণ দুটো সমান, তাহলে আয়তক্ষেত্র। যদি কর্ণ দুটো সমান না হয় তাহলে সামান্তরিক। যেহেতু বিন্দু চারটি এ বি সি ডি রয়েছে, তাহলে চতুর্ভুজটি হবে আমাদের এ বি সি ডি। তাহলে দেখো আমরা এ বি বাহুর দৈর্ঘ্য বের করব। এ বি বাহুর দৈর্ঘ্য কি হবে দেখো, এখানে বি বিন্দুর এক্স স্থানাঙ্ক হলো 5 এটা হলো x2। আর এই যে এখানে এ বিন্দুর এক্স স্থানাঙ্ক রয়েছে -2, তাহলে সূত্রের মাইনাস আর এই যে -2 লিখলাম, এর হোল স্কয়ার প্লাস বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হলো 4, এই যে 4, আর এক্স স্থানাঙ্ক হলো -1, তাহলে ওইটাকে কি লিখবো, -1 এর হোল স্কয়ার লিখবো। এখন 5 + 2 এর হোল স্কয়ার প্লাস 4 + 1 এর হোল স্কয়ার, যোগ বিয়োগ করলে এরকমই হয়। 5 + 2 হলো 7, 7 এর স্কয়ার করলে 49, প্লাস এখানে দেখো 4 + 1 হলো 5, 5 এর স্কয়ার করলে পাবা 25। তাহলে ফলাফল হলো √74 একক। এটা হলো এবি বাহুর দৈর্ঘ্য। এবার আসো বিসি বাহুর দৈর্ঘ্য।
কি হবে, সি বিন্দুর এক্স স্থানাঙ্ক দেখব। সি বিন্দুর এক্স স্থানাঙ্ক হলো 6, তাহলে লিখব 6। আর বি বিন্দুর এক্স স্থানাঙ্ক হলো 5, তাহলে 6 থেকে 5 মাইনাস করে তার হোল স্কয়ার লিখব। সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হলো 7, লিখলাম 7, এবং বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হলো 4, লিখলাম 4 মাইনাস হোল স্কয়ার একক। তাহলে 1 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার, 1 প্লাস 9 অর্থাৎ স্কয়ার রুট 10 একক। এইটা হলো বিসি বাহুর দৈর্ঘ্য। এবার আসো সিডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। সিডি বাহুর দৈর্ঘ্য, সি আর ডি বিন্দু নিয়ে কাজ। ডি বিন্দুর এক্স স্থানাঙ্ক হলো -1, আর সি বিন্দুর এক্স স্থানাঙ্ক হলো 6, তাহলে -1 থেকে 6 মাইনাস করে তার হোল স্কয়ার লিখলাম, প্লাস ডি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হলো 2 আর সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হলো 7, তাহলে মাইনাস করলাম, তার হোল স্কয়ার লিখলাম। আচ্ছা, এখন দেখো এটা লেখা যায় -7 এর স্কয়ার প্লাস -5 এর স্কয়ার, কি পাবা 49 প্লাস 25, অর্থাৎ এ বি বাহুর দৈর্ঘ্যের মতোই আমরা পাচ্ছি, এটা হবে স্কয়ার রুট 74 একক। তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা শেষ। এখন আমরা এডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। দেখো এডি বাহুর দৈর্ঘ্য কি হবে, স্কয়ার রুট, এই যে এডি, ডি বিন্দুর এক্স স্থানাঙ্ক হলো -1, এই যে -1 লিখলাম, আর এ বিন্দুর এক্স স্থানাঙ্ক হলো -2, তাহলে এই যে সূত্রের মাইনাস আর -2 হোল স্কয়ার, প্লাস ডি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 2 প্লাস 2, আর এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হলো -1, তাহলে মাইনাস সূত্র অনুসারে আর নিজে একটা মাইনাস আছে, লিখে কি লিখব, হোল স্কয়ার লিখলাম। কি থাকে দেখো, -1 প্লাস 2 এর হোল স্কয়ার প্লাস 2 প্লাস 1 এর হোল স্কয়ার। তাহলে 2 থেকে 1 মাইনাস করলে 1 থাকবে, 1 এর স্কয়ার করলে 1, প্লাস এখানে 2 প্লাস 1 হলো 3, 3 স্কয়ার করলে 9, 1 প্লাস 9 এর বর্গমূল অর্থাৎ স্কয়ার রুট, থাকবে স্কয়ার রুট 10। দেখো বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু সমান হয়ে গেছে। এ বি আর সিডি সমান, এদিকে বিসি আর এডি বাহুর দৈর্ঘ্য সমান। এখন কি করবে, এখন এসি কর্ণের দৈর্ঘ্য বের করব। এসি কর্ণের দৈর্ঘ্য, তাহলে এ বিন্দু আর সি বিন্দু নিয়ে এবার আমাদের কাজ। সি বিন্দুর এক্স স্থানাঙ্ক হলো 6, আর এ বিন্দুর এক্স স্থানাঙ্ক হলো -2, সূত্রের মাইনাস আর এদিকে -2 লিখে তার হোল স্কয়ার, প্লাস সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 7, এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক -1, তাহলে 7 মাইনাস -1 এর হোল স্কয়ার। কি থাকে দেখো, 6 প্লাস 2 এর হোল স্কয়ার, প্লাস এদিকে 7 প্লাস 1 এর হোল স্কয়ার, থাকে কি 8, 6 প্লাস 2 হলো 8, 8 এর স্কয়ার হলো 64, আর এদিকে 7 প্লাস 8 হলো 64, তাহলে 64 ইন্টু 2, দুইটা 64 এরকম তুমি লিখতে পারো, তাহলে 8 ইন্টু স্কয়ার রুট 2 একক। এইটা হলো এসি কর্ণের দৈর্ঘ্য। এবার দেখব বিডি কর্ণের দৈর্ঘ্য কি হয়। বিডি কর্ণের দৈর্ঘ্য, বি বিন্দু এবং ডি বিন্দু নিয়ে কাজ। তাহলে ডি বিন্দুর এক্স স্থানাঙ্ক হলো -1, আর বি বিন্দুর এক্স স্থানাঙ্ক দেখো 5, তাহলে -1 থেকে 5 মাইনাস করে তার হোল স্কয়ার, প্লাস ডি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হলো 2, আর বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক হলো 4, তাহলে 2 থেকে 4 মাইনাস করব, এর হোল স্কয়ার লিখব। কি পাচ্ছি দেখো, -6 এর স্কয়ার প্লাস -2 এর স্কয়ার, তাহলে 36 প্লাস 4, এটার বর্গমূল থাকবে স্কয়ার রুট 40। তুমি এটাকে লিখতে পারো 4 গুণ 10, অর্থাৎ 4 কে বর্গমূল করলে 2 কে বর্গমূল করলে 2,
আর 10কে বর্গমূল করলে ওটা ওই রকমই লিখবা। তাহলে এটা হলো বিডি কর্ণের দৈর্ঘ্য। দেখো বাহু বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান কিন্তু কর্ণ দুটো অসমান। তাহলে এক্ষেত্রে আর এই চতুর্ভুজটি আয়ত হওয়ার কোনো সুযোগ নেই, চতুর্ভুজটি হবে সামান্তরিক। তারপরে আমরা একটা এঁকে দেখব, গ্রাফ পেপার এঁকে দেখব এটা কেমন হয়। দেখো এটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক, এটা মূলবিন্দু ওয়াই অক্ষের ঋণাত্মক দিক এবং এই যে লিখলাম ওয়াই অক্ষের ধনাত্মক দিক। এখন বিন্দু চারটি আমি গ্রাফ পেপারে বসিয়ে দেখাবো এটা কেমন চিত্র হয়। দেখো এই বিন্দুর স্থানাঙ্ক ছিল -2 -1, তাহলে আমরা এক এক ঘর সমান এক একক ধরবো, -2 -1 বিন্দুটা পাবো এই যে এইখানে। এটা হলো এ বিন্দু, -2 -1, অর্থাৎ বাম দিকে 2 ঘর, নিচের দিকে 1 ঘর, যেহেতু দুটোই মাইনাস রয়েছে। বি বিন্দুর স্থানাঙ্ক হলো 5 4, তাহলে 5 4 এর জন্য আমরা 5 ঘর ডানে যাব এবং 4 ঘর উপরে যাব। এটা হলো 5 4, বি বিন্দুর স্থানাঙ্ক 5 4। এবার আসো সি বিন্দু। সি বিন্দুর স্থানাঙ্কটি 6 7, অর্থাৎ 6 ঘর ডানে যে 7 ঘর উপরে দিতে হবে। এই যে দেখো 6 7, এইটা হলো সি বিন্দু, এর স্থানাঙ্ক হলো 6 7 এবং সর্বশেষ হলো ডি বিন্দু, যার স্থানাঙ্ক হলো -1 2, অর্থাৎ বাম দিকে 1 ঘর, উপরের দিকে 2 ঘর। এটা হলো ডি বিন্দুর স্থানাঙ্ক -1, 2। এখন কি করব, এই বিন্দুগুলো রেখাংশ দ্বারা যুক্ত করব, দেখি কেমন চতুর্ভুজ পাওয়া যায়। এবি যোগ করলাম, সিডি যোগ করলাম, বিসি যোগ করলাম, এবার এডি যোগ করলাম। দেখো চতুর্ভুজটি দেখতে আসলেই সামান্তরিকের মতো মনে হচ্ছে, অর্থাৎ এটা সামান্তরিক আমরা পেয়ে গেছি। এখন লেখাটা লিখবো এরকম। দেখো যেহেতু এবি বাহুর দৈর্ঘ্য সমান সিডি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য সমান এডি বাহুর দৈর্ঘ্য এবং এসি কর্ণের দৈর্ঘ্য ইজ নট ইকুয়াল বিডি কর্ণের দৈর্ঘ্য। সেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, অর্থাৎ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয় কিন্তু কর্ণ দুটো অসমান হয়, এই হিসাবে এবিসিডি একটি সামান্তরিক। এটাই ছিল 7 নং প্রশ্নের সমাধান। এবার 8 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো এখানে 8 নং প্রশ্নে বিন্দু রয়েছে 4টি, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, আরেকটি রয়েছে পি বিন্দু। বলেছে এই এ বি সি বিন্দুগুলোর মধ্যে কোনটি পি এর সবচেয়ে নিকটবর্তী এবং কোনটি সবচেয়ে দূরবর্তী, অর্থাৎ পি বিন্দু থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব আমাদের বের করতে হবে। পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব, পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব, পি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব। যে দূরত্বটা সবচেয়ে কম সেই বিন্দুটা সবচেয়ে নিকটবর্তী, আর যে দূরত্বটা সবচেয়ে বেশি সেই বিন্দুটি সবচেয়ে দূরে অবস্থিত। তাহলে দেখো আমরা শুরু করি। পি বিন্দু হতে এ বিন্দুর দূরত্ব, খেয়াল করো পি বিন্দুর এক্স স্থানাঙ্ক 3 আর এ বিন্দুর এক্স স্থানাঙ্ক 10। তাহলে যেহেতু পি বিন্দু থেকে এ বিন্দুতে যাচ্ছি, আমি এক্ষেত্রে x1 মনে করি 3কে, পি বিন্দুটাকে, এবং x2 মনে করেছি এ বিন্দুটাকে। তাহলে কি হবে 10 - 3 এর হোল স্কোয়ার প্লাস, এবার ওয়াই স্থানাঙ্ক এ বিন্দুটা হলো 5 আর
পি বিন্দুটা হলো -2, তাহলে -2 লিখে এর হোল স্কয়ার লিখব। দেখো ফলাফলটি কি হয়। 10 থেকে 3 মাইনাস করলে হয় 7, 7 এর স্কয়ার করলে 49, আর এদিকে 5 আর এই যে -2, মাইনাসে মাইনাসে +2, এটাও কত হয় 7, 7 এর স্কয়ার করলে 49, অর্থাৎ তুমি এর আউটপুটটা পাচ্ছ 49 ইন্টু 2 এর বর্গমূল, অর্থাৎ 7 ইন্টু স্কয়ার রুট 2। এটাকে যদি তুমি দশমিকে প্রকাশ করো তাহলে একটু সুবিধা হবে, কারণ যেহেতু দূরত্বের ব্যাপার, দশমিকে আমরা আনলে আমরা সহজে বুঝতে পারবো এই বিন্দুটা আসলে এর মানটা কত। এটার দশমিকে আনলে পাবো 9.899 এরকম একক। এবার দেখো পি বিন্দু হতে বি বিন্দুর দূরত্ব। এবার বি বিন্দু দিয়ে হিসাব করো, ভালো করে খেয়াল করো। বি বিন্দুর তে এক্স স্থানাঙ্ক আছে 7 আর পিতে হলো 3, তাহলে 7 মাইনাস 3 এর স্কোয়ার। আর বি বিন্দুর এক্স ওয়াই স্থানাঙ্ক 6, 6 থেকে পি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক মাইনাস করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তো একক হবে। তাহলে দেখো স্কোয়ার রুট 16, এই যে 7 থেকে 3 মাইনাস করলে থাকে 4, 4 এর স্কোয়ার করলে 16, আর 6 প্লাস 2 8, 8 এর স্কোয়ার করলে পাবো 64। তাহলে স্কোয়ার রুট 80, এটাকে যদি আমরা দশমিকে নিয়ে আসি তাহলে কি পাবো দেখো, পাবো 8.944 একক। তাহলে এই দূরত্বটা কিন্তু আগের দূরত্ব থেকে একটু ছোট। এবার সি বিন্দুটা দেখব। দেখো পি বিন্দু হতে সি বিন্দুর দূরত্ব, তাহলে সি হলো -3 আর ওদিকে পিতে আছে 3, তাহলে 3 -3 হোল স্কোয়ার প্লাস সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 5 আর পি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক -2, তাহলে হবে এটা +2 এর হোল স্কোয়ার। এইদিকে -3 যোগ করলে -6, -6 কে স্কোয়ার করলে পাবো 36 প্লাস 5 প্লাস 2 7, 7 এর স্কোয়ার করলে 49। তাহলে এদেরকে যদি আমরা যোগ করি, যোগ করলে পাবো স্কোয়ার রুট 85। দেখো স্কোয়ার রুট 85কে যদি আমরা বর্গমূল করি তাহলে দশমিকের রেজাল্ট আনলে পাবো 9.2195 একক। এখন একটা বিষয় খেয়াল করো, কোন দূরত্বটা তোমাদের কাছে কম মনে হচ্ছে বা ছোট মনে হচ্ছে, সেটা কিন্তু এই যে 8.944, এইটা হলো সব থেকে ছোট। আর সব থেকে বড় কোনটা? সব থেকে বড় হলো প্রথমটা, এই যে 9.899, এইটা। তাহলে লিখবো যেহেতু পি বিন্দু হতে বি বিন্দুর দূরত্ব সবচেয়ে কম, এবং এ বিন্দুর দূরত্ব সবচেয়ে বেশি, সেহেতু বি বিন্দু পি এর সবচেয়ে নিকটবর্তী এবং এ বিন্দু পি এর সবচেয়ে দূরবর্তী। এটাই ছিল এই 8 নং প্রশ্নের সমাধান। এবার এই 11.1-এর সর্বশেষ প্রশ্ন, 9 নং প্রশ্ন। এটাতে বলেছে পি অফ এক্স ওয়াই বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দুর দূরত্ব সমান। তাহলে এই তথ্যের উপর ভিত্তি করে প্রমাণ করতে হবে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইজ ইকুয়াল 0। তাহলে দেখো এখানে আমি একটা বিষয় তোমাদের একটু হালকা ধারণা দেই। এটা হলো এক্স অক্ষ আর এটা হলো
ওয়াই অক্ষ। এই যে যে কোনো একটা বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কি হয় আর ওয়াই অক্ষের দূরত্ব কি হয়। মনে করো আমি একটা বিন্দু এখানে চিন্তা করলাম 6, 7। তাহলে এই 6, 7 বিন্দু হতে এক্স অক্ষের যে দূরত্ব এটা হলো এই দূরত্ব, এটা কিন্তু ওয়াই এর মান, এটা হলো 7। এক্স অক্ষের দূরত্ব হলো ওয়াই স্থানাঙ্কের মানটা অর্থাৎ 7, এবং এটা কিন্তু কখনো নেগেটিভ হয় না। সব যদি নেগেটিভ বিন্দু থাকে, বিন্দুতে যদি স্থানাঙ্কটা নেগেটিভ থাকে তাহলে দূরত্বটা সবসময় পজিটিভ হয়। আর এই 6, 7 বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এই যে এইটুকুর মান কিন্তু 6। কেননা আমরা যখন এই 6, 7 বিন্দুটা গ্রাফে বসাচ্ছি তখন মূল বিন্দু থেকে 6 একক ডানে গেছি। এটাই হলো এই বিন্দুটা থেকে ওয়াই অক্ষের দূরত্ব। আর এরপর কি করেছি, 7 একক উপর দিকে অর্থাৎ পজিটিভ দিকে গিয়েছি ওয়াই অক্ষের, এটা হলো ওই এক্স অক্ষের দূরত্ব। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে কোনো একটা বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্বটা হলো ওয়াই স্থানাঙ্কের পজিটিভ মান এবং ওয়াই অক্ষের দূরত্বটা হলো এক্স স্থানাঙ্কের পজিটিভ মান। বিষয়টা ক্লিয়ার? তাহলে এখন আমরা এই প্রশ্নটার সমাধান করব। দেখো, পি অফ এক্স ওয়াই বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব কত হবে? ওয়াই অক্ষের দূরত্ব হলো এক্স স্থানাঙ্ক অর্থাৎ এক্স, এটাকে আমি মডুলাস দিয়ে লিখলাম বা এক্স একক, অর্থাৎ এটা সবসময় পজিটিভ। আবার পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব কি হবে? স্কোয়ার রুট, দেখো পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব, তাহলে এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার, তুমি 3 মাইনাস এক্স এর হোল স্কোয়ারও লিখতে পারো, এতে কোনো প্রবলেম নেই। ওয়াই মাইনাস 2 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি তুমি ভিতরের অংশটাকে সূত্র প্রয়োগ করো কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, আর এখানেও যদি সূত্র লেখো এ মাইনাস বি হোল স্কোয়ারে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। কি থাকে? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কি থাকে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13, 9 এবং 4 যোগ করলে 13 আসবে একক। যেহেতু বলেছে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দুর দূরত্ব সমান, সেহেতু আমরা প্রশ্ন মতে লিখতে পারি স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 ইজ ইকুয়াল এক্স, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 ইজ ইকুয়াল এক্স স্কোয়ার। কী করেছি এখানে? বর্গ করেছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল কি লিখতে পারবো? 0 লিখতে পারবো। কি থাকে দেখো, এই এক্স স্কোয়ার মাইনাস হয়ে যাবে, থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস 4y। আমরা 4yটাকে প্রথমে লিখে নিচ্ছি প্রশ্নের সাথে মিল করার জন্য, মাইনাস 6x প্লাস 13 ইজ ইকুয়াল 0। অতএব কি হলো? ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইজ ইকুয়াল 0। আমাদের কি করতে বলেছিল? প্রমাণ করতে বলেছিল। আমরা কিন্তু এটা পেয়ে গেছি, তাহলে লিখব প্রমাণিত। তাহলে এটাই হলো 9 নং প্রশ্নের সমাধান এবং সাথে সাথে অনুশীলনী 11.1-এর সর্বশেষ প্রশ্নের সমাধান। তাহলে এই ছিল 11.1 নিয়ে প্রশ্নগুলোর আলোচনা। আশা করি সবাই মনোযোগ দিয়ে এগুলো দেখবে।
দেখলে অবশ্যই ভালো করবে। শুধু এইটা না, তুমি যদি নিজের মতো করে পড়ো তাহলে অবশ্যই ভালো করতে পারবে। তুমি ভালো করো, তোমরা সবাই ভালো করো, এই আশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।